হাই এভরিওয়ান, কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই। প্রতিদিনের মতো আজকের আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের করে দেখাবো খুবই ট্রেন্ডিং একটি টপিক, কাঁচা আমের বার্মিজ আচার। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই, আর আপনারা দেখে নিন কিভাবে বানালাম আমি এই রেসিপিটি। প্রথমেই আমি এখানে কিছুটা পরিমাণ আম নিয়ে নিয়েছি, তবে আমটা খুব বেশি শক্ত নয়, মোটামুটি একটু নরম হতে হবে। এখন এগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন খুব সরু সরু করে ফালি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশি যে যার মতো করে নিতে পারেন। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়নের গুঁড়ো, 1 চামচ বিট লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ পরিমাণ মতো সর্ষের তেল। এখন সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে করে আমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। সেই জন্য কাজটা আপনারা হাত দিয়ে করে নিতে পারেন। এখন মশলাগুলো মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে দিয়ে দিতে হবে 7 থেকে 8 ঘন্টা মতো। এখন এই আমটাকে আমি 8 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে আসছি 8 ঘন্টা পরে। এখন দেখুন আমটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এখন একটা স্ট্রেনার দিয়ে এভাবে আমগুলোকে ছেঁকে তুলে নেব। মশলা মাখানো জলটা আলাদা করে দেব আর আমটাকে আলাদা করে তুলে নেব। এখন যে জলটা রয়েছে নিচে, এটাকে আমরা একটা কড়াইতে দিয়ে ফুটিয়ে নেব। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি ওই আমের রসটা। তাতে তো সমস্ত মশলা দেওয়া আছে, এর মধ্যে আলাদা করে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। 5-6 মিনিট মতো এটাকে জাল করে নিলেই হবে। যখন এই শিরাটা একটু ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আগের থেকে তুলে নেওয়া আমগুলো এর মধ্যে দিয়ে দেব। 5-6 মিনিট মতো এটাকে আমরা কুক করব। মোটামুটি 5-6 মিনিট পরে এটা কিন্তু অনেকটা কুক হয়ে যাবে। যতক্ষণ না পুরো রসটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করতে হবে আমাদের। এখন দেখুন রসটা একদম শুকিয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এটা একেবারেই রেডি হয়ে গেছে। তবে এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছু মশলা আমরা অ্যাড করব, যেটাতে করে আচারের ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যাবে। এখন গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। ভীষণই টেস্টি একটি আচার। এখন কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করে নিতে পারেন। এখন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ ভাজা চিলি ফ্লেক্স। এতে করে আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন নাড়াচাড়া করে মশলাগুলো এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের কাঁচা আমের বার্মিজ আচার। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই সমস্ত সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।